ইরান ইসরায়েলের ১২ দিনের ভয়াবহ যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তি বাড়াতে জোর দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সামরিক ও বৈজ্ঞানিক শক্তিতে এগিয়ে যাবে ইরান। এসবের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সম্ভাব্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম খোররাম শহর 5 নিয়ে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের টেনশন। ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একসময় ছিল শুধুই আঞ্চলিক প্রতিরক্ষার জন্য, তবে আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে সবকিছু বদলে যাচ্ছে। খোররাম শহর 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্র বলছে এটি হতে পারে ইরানের প্রথম আইসিবিএম, যার পরিসীমা প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এটি শুধু দূরত্বেই নয়, বরং গতিতেও নজর কাড়ে। রিপোর্ট অনুযায়ী এর গতিবেগ মার্ক 16, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এটি 2 টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। যদি সক্ষমতার তথ্য সত্য হয়, তবে খোররাম শহর 5 যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে আঘাত হানতে সক্ষম। এতে ইরান বিশ্বের হাতে গোনা আইসিবিএম থাকা দেশগুলোর কাতারে উঠে আসতে পারে। আইসিবিএম হলো এমন এক ধরনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র যার ন্যূনতম সীমা 5,500 কিলোমিটার। ওয়ারহেডের ওজন কমিয়ে কিছু আইসিবিএম এর সর্বোচ্চ পাল্লা 16 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানো যায়, যা পৃথিবীর সব স্থানকে আওতায় নিয়ে আসে। এ শ্রেণীর ক্ষেপণাস্ত্র মূলত পরমাণু বা অন্যান্য ধ্বংসাত্মক ওয়ারহেড বহনে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র 2 টন পেলোড বহনে সক্ষম, যা মার্কিন স্টিলথ বোমারু বিমান B-2 স্পিরিটের বোমা বহন ক্ষমতার সমতুল্য। তবে B-2 বিমানকে শত্রুর আকাশ প্রতিরক্ষা অতিক্রম করে মিশন সম্পন্ন করতে হয়, আর খোররাম শহর 5 এক শটে সেই সক্ষমতা প্রদর্শন করতে পারে। এ ধরনের গতি শুধু উন্নত দেশগুলোর হাইপারসনিক অস্ত্রেই দেখা যায়। 2015 সালে ইরান নিজেই ঘোষণা করেছিল তারা 2,000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানাবে না। যুক্তি ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক হুমকি মোকাবেলায় যথেষ্ট। কিন্তু সময় পাল্টেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা আঞ্চলিক আগ্রাসনকে প্রতিহত করতে ইরানকে এ ধরনের উচ্চগতির বিধ্বংসী অস্ত্র তৈরি করতে বাধ্য করছে। 2 টন ওজনের ওয়ারহেড বহনকারী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় 20,000 কিলোমিটার গতিতে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে ইরানের দূরত্ব প্রায় 11,500 কিলোমিটার। সেক্ষেত্রে খোররাম শহর 5 ওয়াশিংটনে সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরান এরই মধ্যে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এমন প্রযুক্তির সক্ষমতা দেখিয়েছে, যার গতি ছিল ম্যাক 15 এবং যার কাঠামো বিশেষ তাপ প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি এবং জটিল গাইডেন্স সিস্টেম সম্পন্ন। যদিও খোররাম শহর 5 তরল জ্বালানি চালিত বলে ধারণা করা হচ্ছে, এটি যদি ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি ব্যবহার করে, তাহলে এর গতি ও নিখুঁত লক্ষ্যে আঘাতের ক্ষমতা অনেক বেশি হবে। খোররাম শহর 5কে ঘিরে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো একদিকে যেমন ইরানের প্রযুক্তিগত সক্ষমতার নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিচ্ছে, তেমনি এও স্পষ্ট করছে যে ইরান এখন বৈশ্বিক বার্তা দিতে চায়। এই বার্তা শুধু সামরিক নয়, বরং কৌশলগত অবস্থান পুনর্নির্ধারণের প্রতিফল হিসেবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিরোধের সক্ষমতা বিশ্বকে জানিয়ে দেওয়ার কৌশল। এই ক্ষেপণাস্ত্র যদি সত্যি একটি আইসিবিএম হয়ে থাকে, তাহলে তা শুধু ইরানের প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক ভূরাজনৈতিক ও বৈশ্বিক কৌশলগত ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করবে।